রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত দুজনও ওই মামলার আসামি। সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত 4 জন গ্রেপ্তার হলেন। অন্য আসামি নাইমকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব 10 অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, পুরান ঢাকার নবাবপুর থেকে বিল্লাল হোসেন ও মহাখালী থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার প্রধান আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিবকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী গেল 28শে মার্চ বনানীর রেএন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করে শাফাত ও নাইম। সাদমান সহ অন্য 3 জন ছিলেন সহযোগী। এর মধ্যে শাফাত রাজধানীর অভিজাত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। ওই দুই তরুণী বৃহস্পতিবার ঢাকার আদালতে জবানবন্দি দেন। ঘটনার মাসখানেক পর 6 মে এক তরুণী বনানী থানায় মামলা করার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। শাফাত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ব্যাপক সমালোচনাও হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।